এরাই চলতে থাকবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি আমি রব্বুল আলামিনের ইবাদত করতে থাকো, বন্দি করতে থাকো। না হয়তো তোমার মৃত্যু চলে আসলে আর কোনোদিন তুমি ইবাদত করতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, যখন একজন মানুষ মৃত্যু পথের যাত্রী হয়ে যায়, তখন দেখবেন ওই ব্যক্তি ওই ছেলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু জবান দিয়ে কিছু বলতে পারে না। মেয়ের দিকে তাকিয়ে থাকে, মেয়েকে কিছু বলতে পারে না। স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু স্ত্রীকেও কিছু বলতে পারে না। আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আত্মীয় স্বজনকেও কিছু বলতে পারে না। মনের ভিতরে কি কষ্ট, মনের ভিতরে কি বেদনা। দেখবেন কিছু মানুষের মৃত্যুর আগ মুহূর্তে চোখ উল্টিয়ে যায়, মৃত্যুর আগ মুহূর্তে কিছু মানুষ পেশাব করে দেয়, মৃত্যুর আগ মুহূর্তে কিছু মানুষ বাথরুম করে দেয়, মৃত্যুর আগ মুহূর্তে এরকম মানুষের মুখের ভিতরে পানি দিলে পানিটা আর গলার নিচে নামে না, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। ওই ব্যক্তি জানাইতে চায়, বুঝাইতে চায়, পৃথিবীর মানুষ, আমি যেভাবে চলে যাইতেছি তোমাদেরকেও চলে যেতে হবে। কেন তোমরা এই দুনিয়ার মোহে পড়ে পাগল হয়ে গেলে? কেন তোমরা এই দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহর বিধান অমান্য করতেছো? এই জন্যই হাদিসের ভিতরে বলেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, ওই কবরের ব্যক্তি তখন সন্তানগুলোকে জানাইতে চায়, সন্তানগুলোকে বুঝাইতে চায়, বাজান তুমি জানো না আমি যে এই শক্ত মাটির উপরে ঘুমাইতে পারি না, কেন তুমি নিষ্ঠুরের মতো আমাকে শক্ত মাটিতে আজকে শুয়া রেখেছো? তুমি জানো না আমি নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারি না? তুমি জানো না আমি লেপ ছাড়া, তোষক ছাড়া, কম্বল ছাড়া, সুন্দর খাট ছাড়া ঘুমাইতে পারি না? নিষ্ঠুরের মতো তোমরা কেন আমাকে শক্ত মাটির উপরে শোয়াইতেছো? এজন্য হাদিসের ভিতরে বলেন, ওই কবরের আওয়াজটা, ওই কবরের শব্দটা, ওই মৃত ব্যক্তির আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ যদি শুনতে পাইতো, সাথে সাথেই মৃত্যুবরণ করতো, এমন মারাত্মক আওয়াজ দেয়। এই আওয়াজগুলো পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পারে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পারে না। এই জন্য সম্মানিত ভাইরা, কিসের আশায়, কিসের মোহে পড়ে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি? কিসের ভালোবাসায় পড়ে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমাদের মতো কত বুদ্ধিজীবী ছিল, আমাদের মতো কত আইনজীবী ছিল, আমাদের মতো কত এরকম ব্রেনওয়ালা ছিল, আমাদের মতো কত ধনী মানুষ ছিল, আমাদের মতো কত গরিব মানুষ ছিল, আমাদের মতো কত হুজুর ছিল, আমাদের মতো কত আলেম ছিল, তারাও দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকেও দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা